أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আল্লাহ তাআলা বলুন আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সম্মানিত মুসলিম ভাইয়েরা, আমাদের উপর আল্লাহ তাআলা কোরবানির এই বিধান ওয়াজিব করেছেন। কোরবান আমাদের মাঝে সমাগত, আমরা সবাই সামর্থ্যবান লোকেরা কোরবানি করবে ইনশাআল্লাহ। কিন্তু কিছু মানুষের কোরবানি যত দামি পশু দিয়ে করুক না কেন তাদের কোরবানি কবুল হবে না। তার ভিতরে এক নম্বর হচ্ছে যাদের নিয়তে বিশুদ্ধতা নেই। নিয়তে যদি বিশুদ্ধতা না থাকে তাহলে সেই পশুর কোরবানি, সেই ব্যক্তির কোরবানি, সেই পশু কোরবানি আল্লাহ তাআলা কবুল করবে না। সূরা হজ্জের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কখনো পশুর রক্ত এবং মাংস পৌঁছায় না, পৌঁছায় মানুষের তাকওয়া, খোদাভীতি। তো সুতরাং যদি আমাদের নিয়তে বিশুদ্ধতা না থাকে, একক নিচক আল্লাহ তাআলার সন্তুষ্ট করা ছাড়া প্রদর্শনমূলক কোনো কিছু থাকলে কোরবানি কবুল হবে না। 2 নম্বরে পশু প্রদর্শনী থাকলে, যে আমার পশুটা অনেক সুন্দর, হৃষ্টপুষ্ট, অন্য লোকের পশুটা অপেক্ষাকৃত দুর্বল, অসুন্দর, অর্থাৎ বাহাদুরি প্রদর্শন, এই জিনিসটা যার অন্তরে থাকবে তার পশু কোরবানি হবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, সূরা মাইদা 27 নম্বর আয়াত। অর্থাৎ আল্লাহ তাআলা মুত্তাকিনদের কোরবানি কবুল করে থাকেন। 3 নম্বরে মুশরিকদের কোরবানি আল্লাহ তাআলা কবুল করবেন না। মুশরিকদের কোনো ভালো কাজ, কোনো ইবাদতই আল্লাহ তাআলা কবুল করেন না। আল্লাহ তাআলা সূরা কাহফের 10 নম্বর আয়াতে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে তার প্রতিপালকের সাথে সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ কাজ করে এবং তার আমলে সলেহগুলোতে, ভালো কাজগুলোতে, ইবাদতগুলোতে যেন কোনো ধরনের শিরিক না থাকে। এখন আমরা যতই ভালো কাজ করি না কেন, আমাদের ইমানের ভিতরে যদি শিরিকের কোনো সামান্যতম শিরিকের কোনো অংশ অবশিষ্ট থাকে তাহলে আমাদের এই কোরবানি কবুল হবে না। এরপরে ভাগ বন্টনে গরমিল, অর্থাৎ আমরা 5 জনে, 6 জনে, 7 জনে কোরবানি করব, সেখানে কারো ভাগে কোরবানির পশুর মাংস ভাগাভাগি করার সময় যেন গরমিল যদি হয়ে যায় তাহলে সেই কোরবানি কবুল হবে না। সবার কাছে সমানভাবে ইনসাফ ভিত্তিক বন্টন করতে হবে। এরপরে গোস্ত খাবার লক্ষ্যে কোরবানি করলে, মানে আমি একদম দামি মোটা তাজা গরুটা কোরবানি করব যেটাতে যেন গোস্ত বেশি হয়, যেন আমরা অনেক বেশি গোস্ত খাইতে পারি, এই নিয়ত যদি থাকে তাহলে কোরবানি কবুল হবে না। কোরবানি করতে হবে ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে তার প্রিয় সন্তান হজরত ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দিয়েছিলেন শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। রাব্বি হাবলি মিনাস সালিহিন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হে আল্লাহ আমাকে একটি নেক সন্তান দান করুন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাআলা বললেন, অতঃপর আমি তাকে একজন সৎকর্মশীল সন্তানের সুসংবাদ প্রদান করলাম। এরপরের ইতিহাস আমরা জানি। তো এই জন্য আমাদের কোরবানিটা হতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, ত্যাগের মন মানসিকতা থেকে। এরপরে অবৈধ টাকায় কোরবানি করলে হবে না। তিরমিজি শরীফের 2989 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারাম টাকায় কোরবান করলে তা প্রভুর কাছে গ্রহণযোগ্যতা হবে না, কেননা আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুই গ্রহণ করেন। সূরা বাকারার 267 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, হে ঈমানদারগণ তোমরা ব্যয় করো তোমাদের অর্জিত হালাল সম্পদ থেকে। অর্থাৎ আল্লাহর পথে ব্যয় করতে হবে হালাল থেকে, ইনকামও করতে হবে হালাল থেকে, ব্যয় করতে হবে হালাল থেকে। আমরা যদি হারাম ইনকাম করি, এই বিভিন্ন মিথ্যা কথা বলে টাকা ইনকাম করি, অথবা কারো আমানতের খেয়ানত করে আমরা টাকা ইনকাম করি, সেই টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। আর কোরবানি যার উপর ওয়াজিব তার টাকা দিয়ে কোরবানি করতে হবে। যদি যৌথ ফ্যামিলি হয় তাহলে এই পরিবারের মূল উৎস, টাকার যে উৎস সেখান থেকে কোরবানি করবে, কিন্তু ফ্যামিলি ভিন্ন হলে যার উপর কোরবানি ওয়াজিব তার টাকা দিয়ে করতে হবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইয়েরা, আসলে আমি কোরবানি নিয়ে পড়াশোনা করতে গিয়ে এই বিষয়টা আমি পাওয়ার পর আমার মন চাইলো যেন আমি এটাকে আমার বন্ধুদের সাথে শেয়ার করি। সেই সূত্র থেকে আমি 6টা বিষয় আপনাদের উদ্দেশ্যে বললাম।
তো আল্লাহ তাআলা যেন আমাকে সহ আমাদের সবাইকে, সকল মুসলমানদেরকে সঠিকভাবে আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করার জন্য আমরাও যেন ইব্রাহিম আলাইহিস সালামের মতো ত্যাগের মহিমা উজ্জীবিত হতে পারি। আল্লাহ তাআলা আমার উপর যে আদেশ করেছেন সেই আদেশটাই যেন আমরা বাস্তবায়ন করা, শুধুমাত্র আল্লাহর আদেশ বাস্তবায়নের লক্ষ্যে, আল্লাহর আদেশ বাস্তবায়ন করলেই তো আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। তো আমরা যেন কোরবানি করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক সবাইকে আল্লাহ তাআলা। এখন এই মানুষগুলোর, আমি যে যাদের কথা বললাম, এদের কোরবানি তো কবুল হবে না। এখন কি করতে হবে? তাহলে কি কোরবানি করবে না? করবে। অর্থাৎ কোরবানির পশু কেনার আগে এই গুণাবলীগুলো আমাদের যাদের মধ্যে আছে, অতীতে আমাদের মধ্যে ছিল, তারা যেন নিজেদের আমলকে, নিজেদের মনকে সংশোধন করে নিতে পারি। যদি আমরা নিজেদের মনকে, আমলকে সংশোধন করে নিতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের কোরবানি কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।